বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মাকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবার আগে ক্যাপ্টেন রোহিত শর্মা পুরো ভারতীয় দল বদলে দিয়েছে। প্রথম ম্যাচ হারের কারণে রোহিত শর্মা সাদরুল ঠাকুর, শ্রেয়স আয়ার ও প্রসিদ্ধ কৃষ্ণার মতো খেলোয়াড়দের মাঠের বাইরে রাস্তা দেখিয়ে দিল। দ্বিতীয় টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে বরাবর করার জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা ভয়ঙ্কর 4 জন খেলোয়াড়কে দলে সামিল করেছে। সাউথ আফ্রিকাকে হারানোর জন্য কোন কোন ভয়ঙ্কর খেলোয়াড়কে দলে সামিল করেছে ও এই ম্যাচটি কবে কোথায় শুরু হবে, ভারতীয় দলের প্লেইং 11 কেমন হতে পারে, এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয়, ভারতীয় দল কি পারবে সাউথ আফ্রিকাকে হারাতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। 3 জানুয়ারি দুপুর 2টো থেকে কেপটাউন ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে। তাহলে চলুন বন্ধুরা দেখে আসি ভারতীয় দলের প্লেইং 11 কেমন হতে পারে। ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে আসবেন ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রথম টেস্ট ম্যাচে ক্যাপ্টেন রোহিত শর্মা 5 রান করে আউট হয়ে যায়। সেকেন্ড ইনিংসে তিনি খাতা খোলার আগে আউট হয়ে গিয়েছিল। তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়, যার কারণে আমরা সকলেই তার উপর ভরসা করতে পারি। দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় দলকে দুর্দান্ত জয়ের রাস্তা দেখাবে। রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে আসবেন যশস্বী জয়সওয়াল। তিনিও প্রথম ম্যাচে দলের হয়ে তেমন কিছু করতে পারেনি। তিনি প্রথম ইনিংসে 17 ও সেকেন্ড ইনিংসে 5 রান করে আউট হয়ে গিয়েছিল। আপনারা সকলেই দেখেছিলেন যশস্বী জয়সওয়াল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে অসাধারণ ব্যাট করেছিল, যার কারণে তার উপর ভরসা করে আরো একবার দলে সুযোগ দিয়েছেন। 3 নম্বরে আমরা সকলেই ব্যাট করতে দেখতে পাবো শুভমান গিলকে। তিনিও দলের হয়ে তেমন কিছু করতে পারছে না, তারপরেও রোহিত শর্মা 3 নম্বরে তাকে খেলাবেন, কারণ তিনি টেস্ট, ওডিআই ও টি20 সিরিজে অসাধারণ পারফরমেন্স করে থাকেন। 4 নম্বরে ব্যাট করতে আসবেন ভারতীয় দলের সেরা খেলোয়াড় বিরাট কোহলি। তিনি প্রথম টেস্ট ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছিল। প্রথম ইনিংসে 38 রান করেন তিনি এবং সেকেন্ড ইনিংসে 76 রান করেছিল। তিনি ভারতীয় দলের অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড়। এমন ভয়ঙ্কর ইনিংস আমরা সকলেই দ্বিতীয় টেস্ট সিরিজে দেখতে পাবো। 5 নম্বরে আমরা ব্যাটিং করতে দেখতে পাবো শ্রেয়স আয়ারকে। তিনি প্রথম ইনিংসে 21 ও দ্বিতীয় ইনিংসে 6 রান করে আউট হয়ে গিয়েছিল। তারপরেও তার উপর ভরসা করে আরো একবার দলে সুযোগ দিয়েছেন। 6 নম্বরে আমরা সকলেই ব্যাট করতে দেখতে পাবো উইকেট কিপার ব্যাটসম্যান KL রাহুলকে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে KL রাহুল 101 রানের অনবদ্য ইনিংস খেলেছিল। সেকেন্ড ইনিংসে মাত্র 4 রান করে আউট হয়ে যান তিনি এই সময় দুর্দান্ত ফর্মে আছেন। সকলেই তার উপর ভরসা করেছে দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি অসাধারণ পারফরমেন্স করবেন। নাম্বার 7-এ খেলবেন রবীন্দ্র জাদেজা। ক্যাপটাউন পিচে স্পিন বল খুব ভালো কাজ করে, যার কারণে ক্যাপ্টেন রোহিত শর্মা রবীন্দ্র জাদেজাকে দলে সুযোগ দিয়েছেন। আমরা সকলেই জানি তিনি ব্যাট হাতে পিছিয়ে নেই, তিনি ব্যাট ও বল দুটোই সুন্দরভাবে করে থাকেন দলের হয়ে। 8 নম্বরে খেলার সুযোগ পেয়েছেন রবিচন্দ্র অশ্বিন। ক্যাপটাউনের পিচে স্পিন বল খুব সুন্দর কাজ করে, যার কারণে সাদরুল ঠাকুরকে বসিয়ে তাকে দলে সুযোগ দিয়েছে রোহিত শর্মা। তিনি প্রথম ম্যাচে খেলেছিল কিন্তু তেমন কিছু করতে পারেনি, তারপরেও তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছেন। আমরা সকলেই জসপ্রীত বুমরাকে 9 নম্বরে খেলতে দেখতে পাবো। প্রথম ম্যাচে অসাধারণ বল করে 4টি উইকেট নিয়েছিল। আমরা সকলেই দ্বিতীয় টেস্ট ম্যাচে আর এমন ভয়ঙ্কর বোলিং এর রূপ দেখতে চলেছি। 10 নম্বরে আমরা সকলেই দেখতে পাবো মুকেশ কুমারকে। প্রসিদ্ধ কৃষ্ণাকে বসিয়ে তাকে দলে সুযোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা, কারণ তিনি প্রথম ম্যাচে তেমন কিছু করতে পারেনি, মাত্র 1টি উইকেট নিয়েছিল, যার কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে তাকে মাঠের বাইরে থাকতে হবে। 11 নম্বরে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ। তিনি পাওয়ার প্লেতে খুব সুন্দর বল করে থাকেন। তিনি প্রথম ম্যাচে অসাধারণ বল করে 2টি উইকেট নিয়েছিল। আর এমন ভয়ঙ্কর বোলিং এর রূপ আমরা সকলেই আরো একবার দেখতে চলেছি। তো বন্ধুরা, সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট সিরিজে ভারতীয় দলের প্লেইং 11 আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।